আমি কখনো শীতের ভিতরে আর্লি মর্নিং ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে হুট করে ঘুমটা ভেঙে গেল তাই উঠে পড়লাম। কারণ আমার মনে হয় সবার তুলনায় আমার শীতটা একটু বেশিই লাগে। সবাই শীতের ঋতু নাকি অনেক বেশি পছন্দ, কিন্তু আমার শীতের ঋতুটা একদমই পছন্দ না বললেই চলে। প্রতিদিনের তুলনায় আজকে প্রচন্ড বেশি শীত অনুভব হচ্ছে। এক কথায় অনুভব হচ্ছে বলতে গেলে ভুল হবে, কারণ প্রকৃতি নিজেই তার জানান দিচ্ছে। চারদিকে এত পরিমাণ কুয়াশা যাতে কেউ হারিয়ে গেলেও মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না। যখন খুব সকাল সকাল ঘুম ভেঙেই গেল তখন আমিও ছুটে গেলাম প্রকৃতির সাথে একটু প্রেম করার জন্য। কিন্তু এই শীতে কি আর প্রেম জমে? চারদিকে যেমনি কুয়াশা তেমনি উত্তরে ঠান্ডা বাতাস। আমি তো একদম হিল হয়ে যাচ্ছিলাম। খালি পায়ে শিশিরে হাঁটার অনুভূতিটা খুবই সুন্দর ছিল, কিন্তু যদিও একটু ঠান্ডা লাগতেছিল ওটা কোনো ব্যাপার না, কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। শীতের সময় প্রকৃতি তার কত রূপ আর রং দিয়ে সাজে, তাই না? পথের ধারে এক অপরিচিত ফুল ফুটেছিল এক বুক ভালোবাসা নিয়ে। হয়তোবা সে আমাদের কাছে অবহেলিত, অপরিচিত, তবুও তার রূপের কোনো তুলনা হয় না। সকাল সকাল ঘুমটা ভেঙে ভালোই হলো, কারণ প্রকৃতিটাকে না হলে এত কাছ থেকে আমি কখনোই উপভোগ করতে পারতাম না। প্রকৃতির মুগ্ধতায় নিজেকে মুগ্ধ করে মনটা একদম ফুরফুরা হয়ে গেল। কিন্তু ঠান্ডা তো কিছুতেই কমছে না। এখন আমার প্রয়োজন এক কাপ গরম গরম চা। যেহেতু আমার স্পেশাল কেউ নেই, তাই শীতের সকালে যে কারো হাতে স্পেশাল এক কাপ গরম গরম চা খাবো সেটার কপালও আমার নেই। তাই নিজের শখ পূরণ করার জন্য নিজেই চলে গেলাম চা বানাতে। আর এই যে এখন আমি প্রকৃতির কোলে বসে বসে চায়ের আড্ডায় হারিয়ে যাব। আমার সাথে আড্ডায় যোগ দিতে এসে পড়েছে আমার বাড়ির সদস্যরা। এই চেয়ারটা আনছিলাম আমি বসার জন্য, আমি এখানে বসে বসে একটু চা খাবো, কিন্তু তার হলো কোথায়? আমার আসার আগেই তারা সেটা দখল করে ফেললো। তাই আমি অসহায় বেচারা জায়গা না পেয়ে নিচে বসেই খেতে শুরু করে দিলাম। সবকিছু মিলিয়ে আজকের সকালটা খুবই সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। আপনারা যদি এরকম সকাল উপভোগ করতে চান তাহলে খুব ভোরে ঘুম থেকে উঠতে পারেন।